এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিন ইমানদার হও। বলে কেন? আমি তো ইমানদার আছি। না, তুই ইমানদার না। তুই সকালবেলা ইমানদার, ফজর নামাজ পড়ে বের হইছস, বাজারে গেছস, মেয়ের দিকে নজর দিয়া তুই ইমান নষ্ট করে ফেলছস, আবার ইমানদার হও। এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন ঈমানকে নবায়ন করার অন্যতম ছোট্ট একটা পন্থা হইল 5 ওয়াক্ত নামাজের আজানের জবাব দেওয়া। আজানের জবাব যদি কেউ দেয় তো আল্লাহ পাক তার ঈমানকে দৈনিক 5 বার নবায়ন করে তাকে মুমিন হিসেবে ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা? তো এইজন্য 5 বার দৈনিক আজানের জবাব দিবেন। পারবেন? জাদ্দিদু ঈমান বাড়ে আর কমে, ঈমান বাড়ে আর কমে। হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। নবী বলেন ঈমান এটা বাড়ে কমে। তো ঈমান বাড়ে কমে, তো ঈমান কি কোনো জিনিস নাকি যে এটা কমে যাবে পানির মতো আবার বেড়ে যাবে? না। বিষয় হলো যে লাইট জ্বালানো আছে, ভোল্টেজ যদি বাড়ে তো লাইটের পাওয়ার বেড়ে যায়, ভোল্টেজ যদি কমে তো লাইটের পাওয়ারও কমে যায়। ঠিক তেমনি ভাবে কোন ঈমানদার যখন কোনো আমল সালেহ করে তা আল্লাহ পাক তার ওই সৎ কাজের কারণে তার ঈমানের ব্যাটারিকে, ঈমানের আলোকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি খারাপ কাজ করে তো তার ঈমানের যেই কি আছে, আলো আছে, ওইটাকে কমায় দেয়। এজন্য ঈমান বাড়ে আর কমে। তো ঈমান যখন বাড়ে এটার আলামতও আছে, ঈমান যখন কমে ওইটা বোঝারও ক্ষমতা বা মাপকাঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। কি? যদি মসজিদে যান নামাজের জন্য, যদি দিলে ভালো লাগে তো বুঝবেন ঈমান ঠিক আছে। যদি মাহফিলে আসেন বয়ানের জন্য, যদি দিলে ভালো লাগে বুঝবেন ঈমান ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কারো কাছ থেকে প্রতিদান যদি পাও, প্রতিদান হিসেবে বলো জাযাকাল্লাহু খায়রান। রাসূলের শিক্ষা, আল্লাহর শিক্ষা, এই ব্যাপারে তাদের মাথা ব্যথা। অথচ যারা বাংলার পাশাপাশি আমাদের দেশের ভাষাকে নষ্ট করার জন্য ইংলিশ মানে কথায় কথায় তাদের বিরুদ্ধে এদেরকে কথা বলতে দেখা যায় না। শুধুমাত্র মুসলমানের সংস্কৃতি, কোরআনের ভাষার ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে যারা কথা বলে এরা মুসলমান তো দূরের কথা, কুকুর শুয়োরের চাইতেও খারাপ। ঠিক কিনা বলে? এরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যতই দাবি করুক না কেন ওমা হুম বিমুমিনিন, এগুলো মুমিন তো নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলো কুকুর শুয়োর নিকৃষ্ট প্রাণীর চাইতেও খারাপ। এদের কাছে ওয়াজ মাহফিল তো ভালো লাগেই না, ভালো লাগে গানের কনসার্ট, ভালো লাগে নোংরামি নষ্টামি যারা করে সমাজে তাদের সম্মান হয়, দ্বীনের প্রচার যারা করে তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরা হয়। এই সমাজের হাল, যার কারণে আমাদের দেশের মোশতাকরা চরিত্রহীন হয়ে ছোট ছোট মেয়েদেরকে কিডন্যাপ করে তারপরে বিয়ে করে আর বেডরুমের কথা মানুষের সামনে খুলে হাসি বলে বলে। এই হলো দেশের হাল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দীন ওয়ান নাসিহা, গোটা দ্বীনের নাম হলো নসিহা। যারা নসিহার বিরোধিতা করে এদের বাপ দাদা 14 গোষ্ঠী নসিহত শুনে নাই বলে এদের কাছে নসিহত ভালো লাগে না। যদি বাবার কাছে, বাবার সাথে যদি মাহফিলে আইসা হাত ধরে মাহফিলে বয়ান শুনতো তো ওয়াজ মাহফিল ভালো লাগতো, খারাপ লাগতো না। এই জন্য ওয়াজে মুরব্বীরা যারা আসবেন নাতিরে নিয়ে আসবেন, ধরে সন্তানকে নিয়ে আসবেন, এ সন্তান শিখবেন, হয়তো এই সন্তান মন্দিরে যাওয়া শিখবে, মসজিদে যাওয়া শিখবে না। সন্তানকে মাদ্রাসায় নেন, মসজিদে নেন, দুষ্টামি করলেও নেন। কেন? ও ছোটবেলায় যখন বাবার হাত ধরে মাহফিলে যাবে ওর কাছে এটা স্মৃতি থাকবে যে আমি আমার বাবার হাত ধরে মাহফিলে যেতাম। ও বড় হয়েও মাহফিল শুনবে। আর যে নিবে না ওর সন্তান তো নাস্তিক হবেই, এটা কিছু করার নাই। এই জন্য গোটা দিনটা নসিহত, নসিহত আছে তো দিন আছে, দিন আছে তো দুনিয়া আছে। নসিহত নাই তো দিনও নাই, দিন নাই তো দুনিয়া নাই। আল্লাহ পাক কোরআনে ওয়াজ করেছেন যাদেরকে, ঈমানদারকে আল্লাহ পাক ওয়াজ করেছেন। ঈমানদারদেরকে ওয়াজ কেন? অনেকেও বলে আবার ইহুদি নাসারাদেরকেই না ওয়াজ করবে, তার যারা ইসলামের পথে নাই, যারা ঈমানের পথে নাই এদেরকেই না দাওয়াত দিবে। ঈমানদারদেরকে কিসের ওয়াজ? ঈমানদার তো জানেই নামাজ আছে। মনে রাখবেন, বড়ই গাছে ঢিল মারে চোর কখন? যখন বড়ই ধরে।
আমের বইলে ঢিল মারে কে? যখন আম ধরে। কোন যুবতী কন্যা যদি কোনো ঘরে থাকে তো ওই ঘরে লম্পটদের নজর যায়। ঠিক তেমনি ভাবে ইমানদারের বডিতে যদি ইমান থাকে শয়তান চোরের নজর যায়। এই চোর থেকে শয়তান থেকে ইমানকে বাঁচানোর জন্য আল্লাহ পাক ইমানদারকে ওয়াজ করছেন। যার দিলে ইমান নাই তাকে তো ওয়াজ দরকারই নাই, তার জন্য আবার কিসের ওয়াজ? সে তো মানবেই না। যে বেঈমান ও তো উপদেশ গ্রহণ করবে না। উপদেশ তো গ্রহণ করে কারা? উলুল আলবাব যারা, তারা উপদেশ গ্রহণ করে ইমানদারেরা। এই জন্য আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় ইমানদারকে ওয়াজ করেছেন। আল্লাহ পাক প্রথমে ইমানদারকে ঈমান আনার ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন ঈমান নিয়ে আসো। মুমিনদেরকে ঈমান আনার কথা কেন বললেন? কারণ মুমিন সকালবেলা থাকবে ঈমানদার, বিকেলবেলা হবে কাফের। হাদিসে আসছে না এটা? সকালবেলা ঈমানদার, বিকেলবেলা কাফের। বিকেলবেলা ঈমানদার, সকালবেলা কাফের। এই জন্য মসজিদ থেকে বের হইলেও আজকাল গুনাহ হয়। এমনকি হাত্তাকে হারাম শরীফ বাইতুল্লাহে বসে বসেও গুনাহ কামায় উম্মতেরা। তো এই ঈমানদারকে ওয়াজ করবে না তো কে করবে? কাবা ঘর তওয়াফ করতেছে আর মোবাইল তুলে ধরে সেলফি তুলতেছে, টিকটক করতেছে, ভিডিও করতেছে। মসজিদগুলো সরকার যেগুলো করে দিছে, এই আমাদের দেশের প্রধানমন্ত্রী মসজিদ করে দিছে না, সুন্দর সুন্দর মসজিদ, এই মসজিদে যায় পর্যন্ত টিকটক করে। কথা কয় না এরা? তা বলেন ওয়াজ কি তাহলে কাফেরদের কি করবে? কোন কাফেরকে দেখছেন মসজিদে এসে টিকটক করতে? কারা দেখছেন? ঈমানদার, যেগুলো দাবি করে ঈমানদার। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিন ঈমানদার হও। বলে কেন? আমি তো ঈমানদার আছি। না, তুই ঈমানদার না। তুই সকালবেলা ঈমানদার, ফজর নামাজ পড়ে বের হইছস, বাজারে গেছস, মেয়ের দিকে নজর দিয়া তুই ঈমান নষ্ট করে ফেলছস, আবার ঈমানদার হও। এজন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, ঈমানকে নবায়ন করার অন্যতম ছোট্ট একটা পন্থা হইল 5 ওয়াক্ত নামাজের আজানের জবাব দেওয়া। আজানের জবাব যদি কেউ দেয় তো আল্লাহ পাক তার ঈমানকে দৈনিক 5 বার নবায়ন করে তাকে মুমিন হিসেবে ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা? তো এইজন্য 5 বার দৈনিক আজানের জবাব দিবেন। পারবেন? জাদ্দিদু, ঈমান বাড়ে আর কমে, ঈমান বাড়ে আর কমে। হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। নবী বলেন ঈমান এটা বাড়ে কমে। তো ঈমান বাড়ে কমে, তো ঈমান কি কোনো জিনিস নাকি যে এটা কমে যাবে পানির মতো আবার বেড়ে যাবে? না। বিষয় হলো যে লাইট জ্বালানো আছে, ভোল্টেজ যদি বাড়ে তো লাইটের পাওয়ার বেড়ে যায়, ভোল্টেজ যদি কমে তো লাইটের পাওয়ারও কমে যায়। ঠিক তেমনি ভাবে কোন ঈমানদার যখন কোন আমলে সালেহ করে তা আল্লাহ পাক তার ওই সৎ কাজের কারণে তার ঈমানের ব্যাটারিকে, ঈমানের আলোকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি খারাপ কাজ করে তো তার ঈমানের যেই কি আছে, আলো আছে, ওইটাকে কমায় দেয়। এজন্য ঈমান বাড়ে আর কমে। তো ঈমান যখন বাড়ে এটার আলামতও আছে, ঈমান যখন কমে ওইটা বোঝারও ক্ষমতা বা মাপকাঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। কি? যদি মসজিদে যান নামাজের জন্য, যদি দিলে ভালো লাগে তো বুঝবেন ঈমান ঠিক আছে। যদি মাহফিলে আসেন বয়ানের জন্য, যদি দিলে ভালো লাগে বুঝবেন ঈমান ঠিক আছে। আর যদি গানের কনসার্টে গেলে দেখেন ভালো লাগে, তাহলে বুঝবেন ঈমান শেষ। এই জন্য গানের কনসার্ট ভালো লাগতেছে। যদি নামাজ পড়লে খারাপ লাগে, অর্থাৎ সোজা কথায় ভালো কাজ যার ভালো লাগে, খারাপ কাজ যার খারাপ লাগে, ও ব্যক্তি ঈমানদার। আর যার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজও খারাপ লাগে না, সে বেঈমান। সে কি? আর কথা বলে না, সে কি? যার ভালো কাজ ভালো লাগে না সে বেঈমান, যার খারাপ কাজ খারাপ লাগে না সে ঈমানহীন। আর যার ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজ বড় মারাত্মক খারাপ লাগে, রাসূলের হাদিস অনুযায়ী সে প্রকৃত ঈমানদার। এই জন্য ঈমান আছে কিনা মাঝে মাঝে চেক করবেন। দান করে দেখবেন মজা লাগে কিনা, ভালো কথা বলে দেখবেন মজা লাগে কিনা। আল্লাহ পাক ঈমানদারকে ওয়াজ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা,
এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ইসলামের মধ্যে ঢোকার জন্য বললেন। ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ আছে। ঈমান হলো আল্লাহকে না দেখে বিশ্বাসের নাম, আর ইসলাম হলো আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ পুঙ্খানুপুঙ্খানু মানার নাম। আমাদের এখানে অনেক ঈমানদার আছে কিন্তু মুসলমান নাই। ঈমানদার কেমনে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি কি করি না? করি। আপনারাও করেন তো ইনশাআল্লাহ? আমিও করি, আপনারাও করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তারা ঈমানদার। এ মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেনওয়ালা মানুষের অভাব নাই। যারা মসজিদ মাদ্রাসাকে গালি দেয়, আলেমদেরকেও গালি দেয়, তারাও তো আল্লাহকে না দেখে বিশ্বাস করে, কিন্তু সব কিছু কিন্তু মানে না। এরা আল্লাহকেও বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাকের সব হুকুম আহকামগুলো মানে না। যেটা নিজের স্বার্থের সঙ্গে জড়িত ওইটা মানে, যেটাই নিজের স্বার্থ নষ্ট হয় ওইটা মানতে চায় না। আছে না নাই? এবার আমার এই জন্য ঈমানদারের ইসলামের মধ্যে পার্থক্য। আল্লাহ পাক মুমিনদেরকে বলেন তোমরা ইসলামের জামার মধ্যে ঢুকে যাও। আপনি যদি মনে করেন ইসলাম আপনার মধ্যে ঢুকবে, ভুল ধারণা। মনে রাখবেন কখনো ইসলাম কখনো কোনো মানুষের মধ্যে কোনো ঘর প্রবেশ করে না, বরং মানুষ ঘরের মধ্যে ঢুকে। কেন? ঘরের ঠেকা পড়ে নাই, আপনার মধ্যে ঢুকবে। আপনার আমার ঠেকা পড়ছে, আমরা ঘরের মধ্যে ঢুকা লাগবে। ঠিক তেমনি ইসলামের কোনো ঠেকা পড়ে নাই, আপনার আমার মধ্যে ঢুকবে, বরং আমার ঠেকা পড়েছে যে ইসলামের মধ্যে আমাদের ঢোকা দরকার আছে না নাই? বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঢুকে যাও। কোথায়? ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জায়গায় জায়গায় আওয়াজ করলেন, ওয়াজ করলেন, নসিহত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে আল্লাহ পাক ঈমানদারকে তাকওয়ার নসিহত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এখানে আল্লাহ পাক মুমিনদেরকে ওয়াজ করেন, নসিহত করলেন, হে ঈমানদার তোমরা নেকির কাজে সহযোগিতা করো। নেকের রাস্তায় যদি সহযোগিতা করো, আমি আল্লাহ নেক কাজের কারণে বান্দার ছোট্ট আমল যদিও হয়, বান্দাকে জান্নাতের উসিলা হয়ে যাবে নেক কাজটা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন এই কারণে যত নেকের কাজ আছে, তাকওয়ার কাজ আছে, এগুলোতে সহযোগিতা হও। জান্নাত পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না, অনেক কঠিন কাজ নয়। আল্লাহ পাক দুইটা কাজের কথা বললেন। এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত। নেকের কাজ করবে আর ঈমান আনবে। আগে ঈমান, তারপরে নেকের কাজ। দেখবেন ইহুদি নাসারারাও অনেক নেকের কাজ করে কিন্তু কোনো ফায়দা নাই। খ্রিস্টানরাও আমাদের দেশে রোহিঙ্গাদেরকে এখনো পর্যন্ত টাকা দিয়ে যাইতেছে, কোনো ফায়দা নাই। ইহুদিরাও আমাদের দেশে এনজিও নাম ধরে এসে অনেক ফায়দা করতেছে কিন্তু কোনো লাভ নাই। কেন? বলে ঈমানটা আগে শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার হবে আর যারা নেক কাজ করবে, আমার আল্লাহ ওয়াদা করেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো, যারা নেকের কাজ করলো, আমি আল্লাহ ঘোষণা করলাম এদের বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ। কাজ হলো কয়টা? কথা কয় না? ঘুমায় নাকি? আরো জোরে বলেন কয়টা? এক নম্বর কি? জোরে বলেন। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক কাজ, দুই নম্বর নেক কাজ। ঈমান আর নেক কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাত। জান্নাতের মধ্যে সবচাইতে আলা মাকামের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এর চাইতে বড় কোনো জান্নাত আর নাই, এর চাইতে বড় কোনো জান্নাত আর নাই। এই কারণে আল্লাহর কাছে জান্নাতের দোয়া করবেন, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি জান্নাতুল ফিরদাউস
ফিরদাউস। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করো। আল্লাহর কাছে বারবার জান্নাত চাবেন, তাও কোন জান্নাত? নবী করিম শিখায় দিয়েছেন, যদি জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, অবশ্যই জান্নাতুল ফিরদাউসটাই চাওয়ার জন্য দোয়া করা লাগে। জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দিবেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান আর নেক কাজ। যদিও নেকের কাজটা হয় ছোট, হাদিস শরীফে পয়গম্বর বলেন, এই ইমানদার, জমিনের মধ্যে একদল বান্দা, একজন বান্দা এমন ছিল যেই বান্দাটা ছিল গুনাহগার, সারা জিন্দেগি কোনো আমল করে নাই। ওই বান্দাটা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাটা রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করলো, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর মুখ থেকে জিহ্বাটা বের করে বারবার ওই জায়গায় পানির পিপাসায় কাতরায়। আল্লাহর ওই বান্দাটা সারা জিন্দেগি গুনাহগার, এমন কোন নেক কাজ কোনো করে নাই কোনোদিনও, সারা জিন্দেগি নাফরমানিতে কাটায়। ওই বান্দাটা কুকুরটার পানির পিপাসা দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দাটা কুয়া তালাশ করা শুরু করে। কুয়াটা তালাশ করার পর খুঁজতে খুঁজতে কুয়ার মধ্যে ঢুকলো, ঢুকে নিজের পায়ের মোজাটা খুললো, মোজাটা খুলে পানিটা উঠাইলো। আল্লাহর বান্দা নিজেও পান করলো, কুকুরকেও পানি পান করায় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদার বান্দারা, যেই বান্দাটা একটা কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীকে পানি পান করাইলো, কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন ওই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে এই সারা জিন্দেগি গুনাহ করনেওয়ালা বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাত দিবে। কুকুর কি দামি না নিকৃষ্ট? হ্যাঁ, নিকৃষ্ট। সৃষ্টির ভিতরে যত নিকৃষ্ট আছে এদের ভিতরে অন্যতম কুকুর, যার কারণে লালা লাগলেও তো মানুষের নাপাক হয়ে যায়। আমরা অনেক সময় কুকুরকে ঢিল মারি নিকৃষ্ট বইলা, কিন্তু আমরা যে নিজেরা অনেক সময় কুকুরের চেয়েও খারাপ হই, এটা আমাদের হুঁশ থাকে না। আল্লাহ পাক এই কারণে কোরআনে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত বান্দা যারা কুকুরের চেয়ে খারাপ, কুকুরের মতো বরং কুকুরের চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কুকুরের চাইতেও খারাপ ঘোষণা করলেন। কেন? যখন বান্দা ঈমান না থাকে, নেক কাজ না থাকে, ওই বান্দার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকে না, ঠিক কি না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এখানেও থাকতে পারে কিনা? সুতরাং পকেট কি? পকেট কি? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? চেহারা মানুষের মতো লাগলেও কুকুর, চেহারা মানুষের মতো লাগলেও শুয়োর। এই কারণে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। যখন খারাপ হয় কুত্তার চাইতেও খারাপ, যখন ভালো হয় বাইতুল্লাহর চাইতেও দামি হয়ে যায়।